গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। আজকে হলো ফেব্রুয়ারি 4 তারিখ আর আমি একেবারে রওনা দিয়ে দিয়েছি, দিল্লিতে যাচ্ছি। আজকে দীপন আর শ্রেয়ানও আসছে, অনেক দিন পর ওরা ইউএসএ থেকে আসছে। আমি তো ডিসেম্বরে চলে এসেছিলাম শিলচরে, আর আজকে ফেব্রুয়ারিতে মানে ওরা আসছে। তো অনেক দিন পর দীপন আর শ্রেয়ানের সাথে আমার দেখা হবে, আমি খুব এক্সাইটেড। আমি চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে। আমার অনেকগুলো ভিডিও ফাইল কী করে মিসিং হয়ে গেছে আই ডোন্ট নো। যাই হোক, কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। দুপুর 1টার সময় আমার ফ্লাইট ছিল কলকাতা, ভায়া কলকাতা হয়ে আমি এসেছি। শিলচর থেকে 1টার সময় ফ্লাইট ছিল। এখন বাজে 8:30। আমি এসে পৌঁছেছি দিল্লিতে। আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ দীপনা শ্রেয়ান অলরেডি রওনা দিয়ে দিয়েছে, ওরাও আসছে। আর ওরা আসতে আসতে মানে রাত্রে 2টো বেজে যাবে। হ্যাঁ, রাত্রে 2টোর সময় পৌঁছাবে। তারপরে কখন দেখা হবে আই ডোন্ট নো। তো অনেকক্ষণ আমার এয়ারপোর্টে বসতে হবে। তো দিল্লি এয়ারপোর্টটা আমার এসে খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমার সেকেন্ড টাইম দিল্লি এয়ারপোর্টে আসা। আমি ইউএসএ থেকে যখন শিলচরে যাচ্ছিলাম তখন আমি দিল্লি এয়ারপোর্ট হয়েই গেছিলাম, কিন্তু তখন তো জানেন আমার কন্ডিশন কীরকম ছিল। আর এয়ারপোর্ট ঘুরে বা দেখি আমি জানি না, আমি কিছুই দেখিনি এয়ারপোর্টে। তো যাই হোক, আজকে আমি এসেছি, ভালো মতন দেখছি। আমার বেল্ট নাম্বার 6-এ সব লাগেজ আসবে, ওয়েট করছিলাম। কিছুক্ষণের মধ্যে আমার লাগেজও চলে এসেছে। আর আসার সময় মাসিমণি আমাকে অনেকগুলো খাবার দাবার দিয়ে দিয়েছিল। আর লিপিও আমাকে টিফিন বক্স ভর্তি রুটি তরকারি দিয়ে দিয়েছিল। আমি সেগুলোও খেলাম কলকাতা এয়ারপোর্টে। আর মাসিমণির দেওয়া অনেক কিছু চকলেট, চিপস, কেক আমি এখন বসে বসে খাচ্ছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি। আর কি করব, রাত্রে 2টোর সময় তো দীপন শ্রেয়ান এসে পৌঁছাবে। তো এতক্ষণ কি করে বসা যায়, তো ওই দোকানগুলো ঘুরে ঘুরে একটু একটু দেখছিলাম আর কি। দিল্লিতে আসার মেন উদ্দেশ্য হলো আমার শাশুড়ি মা আর আমার ননদ থাকে দিল্লিতে, গুরগাঁওয়ে। তো আমরা ফার্স্টে ওদের বাড়িতে যাব। আমাদের ভিসা স্ট্যাম্পিং আছে, তো আমরা চুজ করতে পারি, ইন্ডিয়ার অনেক জায়গায় হয়। তো আমরা দিল্লিটাই চুজ করলাম, যেহেতু ওনারা থাকেন, দেখা হয়ে যাবে সবার সাথে। আমার মাসতুতো দিদিও আছে, তো ওর বাড়িতেও যাব আমরা। এতদিন পরে যখন এসেছি সবার সাথে দেখা সাক্ষাৎ করে যাব। দিল্লি এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, সাজানো গোছানো। টয় ট্রেনটা দেখলাম, শ্রেয়ানকে খুব মিস করছিলাম। আর কিছুক্ষণ পরেই শ্রেয়ান আর দীপনের সাথে দেখা হবে। এখন বাজে 4:30। দীপন আর শ্রেয়ানের সাথে ফাইনালি দেখা হলো অনেক দিন পর। ইমিগ্রেশনে আর লাগেজ কালেক্ট করতে করতে ওদের অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক, অনেকটা দেরি মানে কারো ঘুমটুম নেই। আজকে সারা রাত্রি তো সবাই জেগে কাটিয়েছি। তো চলুন, এখন গাড়ি বুক করেছি, তাড়াতাড়ি করে যাই। এখন গুরগাঁওয়ে যাব ননদের বাড়িতে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল। দেখুন রাস্তার কি অবস্থা, একেবারে কুয়াশায় মোড়া। তো চলুন, আমি কিন্তু গাড়িতে দিয়েছি একটা ঘুম, আর একেবারে দেখা হচ্ছে ওদের বাড়িতে গিয়ে। দেখুন চলে এসেছি। এই যে আমার শাশুড়ি মা আর আমার ননদ নন্দাই। কারো চোখে ঘুম নেই, সবাই জেগেছিল আমাদের জন্য। এসে কলিং বেলও বাজাতে হয়নি, সবাইকে দরজার সামনেই পেয়ে গেছি। যাই হোক, তো চলুন, এই যে আমার ননদের বাড়িটা একটু দেখাই। ভীষণ সাজানো গোছানো, বাড়ির প্রত্যেকটা কর্নার জন্য কিছু কথা বলছিল। সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ডটা দেখছেন, এটা কিন্তু আমার ননদের হাতের তৈরি। কেমন হয়েছে বলবেন। এবারে হলো দেওয়া নেওয়ার পালা। চলুন, আমরা কি কি এনেছি একটু জাস্ট দেখে নিই। জুতোটা পরে দেখো ঠান্ডার মধ্যে। এই সানগ্লাসটা চশমার উপর পড়ে যাবে। তোমার ঘড়ি খুলে দাও। এইটা সোমালি বানিয়েছে তোমার জন্য। এটা সোমালি তোমার জন্য বানিয়েছে এই চাদরটা। ঘড়িটা দেখো পছন্দ হয়েছে কিনা। আচ্ছা, আরো আছে, মার আরো আছে। কমেন্টটা দাও। মা মুভিকে তোমরা পরিবেশন করে আমাদের খাওয়াবে। আর মা অভিক যখন অফিসে চলে যায়, মা এরকম একা একা বসে থাকে। ও এটা কি করবে? মামের ব্যাগ। এটা হচ্ছে অ্যানি ক্লিনের। খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি জানি শুনে অভিক তোমার ঘড়ি। থ্যাংক ইউ। সব কিছুর পরে মিষ্টি মুখ করবে। এটা আমার, এটা কারণ ये बाबा थैंक यू।
সুন্দরটা দেখো, এটা আমি পছন্দ করি, আমি আর অভিজ্ঞ, এটা দেখো, এটা পরি। তো এবারে দেওয়া নেওয়ার পালা চলছিল, কিন্তু ভীষণ চা চা করছিল। তো আমার ননদ তাড়াতাড়ি করে চা বানিয়ে এনেছে। চা খেয়ে দিলাম একটা টানা ঘুম। ঘুম থেকে উঠতেই দেখলাম একদম দুপুরের খাবার দাবার রেডি, থালা ভর্তি করে ভাত আর অনেক কিছু আইটেম ছিল। তো আবার খেয়ে একটু ঘুমালাম। সন্ধ্যেবেলা গেলাম একটা মলে, কারণ আমাদের কালকে তো ভিসা স্ট্যাম্পিং আছে, তার জন্য আমাদের কিছু ফটোশ্যুট করতে হবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তাই জন্য গেলাম। আর এত দিন পরে একটা এরকম মলে গেছি, যে মলটা মানে ইন্ডিয়াতে যেরকম মল থাকে না, ইউএসএতে মলগুলো একটু ডিফারেন্ট থাকে। তো আমার জানি না কেন ইন্ডিয়ার মলটাই ভীষণ ভালো লাগে। চারিদিকে হই হুল্লার, একদম চারিদিকে খাবার দাবার, মানুষের চিৎকার চেঁচামেচির, এটাই ভীষণ ভালো লাগে দেখতে। তো কত দিন পরে এরকম একটা মলে এসেছি, ভীষণ ভালো লাগছিল। আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এখানে একটা স্টুডিও আছে যেখানে আমরা পাসপোর্ট সাইজ ফটো তুলব। একটু টাকা বেশি দিলে ইনস্ট্যান্ট ফটো দিয়ে দিচ্ছে, তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর নিচের থেকে আসছিল নানা রকম খাবারের গন্ধ। তো ভাবলাম যে নিচে গিয়ে চলো কিছু পেট পূজা করে আসি। আমরা এখন সবাই এসেছি টাউন স্কোয়ারে ফুচকা খেতে। এখানে ভ্যারাইটির ফুচকা পাওয়া যায়, খুব ডেলিশিয়াস। ইন্ডিয়াতে এসে ফার্স্ট জিনিস যেটা ট্রাই করা উচিত সেটা হচ্ছে ফুচকা। অনেকদিন বাদ পড়ে গেছে ইউএসএতে থেকে, এখন আমরা তাই জন্য ফার্স্ট ট্রাই করছি ফুচকা। এখানে ফুচকার অনেক ভ্যারাইটি ছিল, তবে তেঁতুল জলে ডুবানো ফুচকা কে মিস করে ভাই। ফার্স্টে আমরা ওইটাই ট্রাই করলাম। ফুচকা খাওয়া শেষ হতেই আমার ননদ আর নন্দাই বললো এখানে আলু চাট না খেয়ে একেবারেই যাবে না, এখানে আলু চাট কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো এই আর কি, আবার আলু চাট অর্ডার করলাম। করে আমরা এখন জায়গা নিয়ে সবাই সাটিয়ে বসছি, যাতে আলু চাট আসলেই আমরা হামলা করতে পারি। ফুচকা খেয়ে তো একেবারে পেট ভর্তি। তো আলু চাট আমরা দুইটা প্লেট অর্ডার করেছিলাম। এই বাঙালির জীবনে মনে হয় খাওয়া ছাড়া কিছুই নেই, মাঝে মাঝে তাই মনে হয়। না, একটা খাওয়া শেষ হতেই আরেকটা খাবার চলে এসেছে। খাওয়া দাওয়ার পর্ব চলছে, তার মাঝে দীপন গেছে ওর একটা চশমার ফ্রেম নিতে। তো যখন চশমার ফ্রেম নিতে গেছে, আমারও হায়নার মতন বায়না শুরু হয়ে গেছে। আমার চোখ ভগবানের কৃপায় এখন পর্যন্ত ঠিকঠাকই আছে, কিন্তু আমার ভীষণ চশমা পরার শখ। তো আমিও এখানে চশমার ফ্রেম দেখছিলাম। তো আমাকে কোনটায় মানায় বলবেন। আমি একটা একটা করে সবগুলোই চশমার ফ্রেম দেখছিলাম, কোনটা আমাকে ভালো লাগে, চুল খোলা অবস্থায়, চুল বাঁধা অবস্থায়, সব কিছু মিলিয়ে লাস্টে পিঙ্ক কালারের যেটা দেখেছি আমি ওটাই নিলাম। ফটো আমাদের কালেক্ট করা হয়ে গেছে। এবারে পিকচার তো আবি বাকি হ্যাঁ। পেট ভর্তি, তাও কি খাওয়া শেষ হয়? চোখের খিদে তো এখনও কমেনি। তার মাঝে হাম সাথ সাথে আমরা সবাই পেটুক, তাই জন্য এখন আমরা যাচ্ছি মোমো খেতে। এই মলটা যেহেতু আমার ননদের বাড়ির একেবারেই কাছে, তো এখানে কি খাওয়ার পাওয়া যায় না পাওয়া যায় আমার ননদ আর নন্দাইয়ের একেবারে নখদর্পণে। তো তাই জন্য চলে এসেছি। ওরা এক একটা খাবার রেকমেন্ড করছিল আর আমরা খাবার খেয়েই যাচ্ছিলাম। গুড্ডুকে খুব মিস করছিলাম সবার মাঝে। আমরা যখন সবাই মিলে খাচ্ছিলাম মনে হচ্ছিল গুড্ডুর সাথে থাকলে খুব ভালো হতো। যাই হোক, শিলচরে যখন যাব সব পুষিয়ে নেব ভালো মতন করে। এখন আমরা খাই। সত্যি খুব ভালো ছিল, একেবারে সিঙ্গারার মতন ক্রিস্পি, আর ভেতরে ভর্তি করে পুরভরা চিকেনের। সেটা খেয়ে এবারে আমরা বাড়ি যাব। আর লেট করব না, কারণ আমার শাশুড়ি মা তো বাড়িতে, উনি আসেননি, উনি আমাদের ওয়েট করছেন। আর এই খাওয়ার পর মাউথ ফ্রেশনারটা যখন দিয়েছে মনে হয়েছে এই রেস্টুরেন্টটা যেন পেয়েছে। যাই হোক, বাড়ি যাচ্ছি। পুরো ওভারঅল ব্লগটা আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলবেন। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, সায়োনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।